তোমার আগে চাই জানিতানে রজের রকাল যত সবে চলি যাওয়া তো রজের আজ তুমি সবার পাছু চঞ্চলা তো বলি শোনে কত না হেঁটে তাদের বদন গিয়েছে শুকাইয়া তাদের বদন মলিন হলো তেলোর পিছে পিছে ঘুরে ঘুরে তাদের বদন মলিন হলো আমার মন্দিরে যাইয়া কুয়াইয়া গোবিন্দ হে যদি বলো আমি ননদিনী শাশুড়ি ননদিনী বাদিনীর করে যাব না হে তবে বলি শোনো আমারও মন্দির মাঝে বিচিত্র কলঙ্ক আমার হৃদয় মাঝে বিচিত্র কলঙ্ক আছে বসে বসে রূপারি সাজায়ে রেখেছি আমি ফুলের সজ্জা ফুলের বালিশ সাজায়ে রেখেছি তাহাতে শুধিবে তুমি চরণ চাপিব আমি দূরে যাবে বনের আলিশ দূরে যাবে বনের আলিশ তখন সময় প্রাণ গোবিন্দ বলছেন ওগো রাধে আমার জননী যশোমতী নন্দরানী হাতে লয়ে তীর নবনী রতন প্রদীপ লয়ে বসে আছে আমাকে আরতি করে গ্রহণ করবে বলে এখন তোমার কুঞ্জে যেতে পারবো না এখন আমি যাই করে মায়ের আরতি করে সকা সব করল কহে দাস যদুনাথ
রাধাগোবিন্দের মিলন হয়েছে পথে ঘটের পথে পদকর্তা সেই রূপ মাধুরী যুগল রূপ মাধুরী আস্বাদন করেছেন। এবার মাতা যশোমতী ওদিকে আরতির সামগ্রী নিয়ে বসে আছে। বন সঙ্গে आरती माता যশোমতী গোপালকে পেরে দিয়েছেন। সখাগণ আপন আপন মায়ের কাছে প্রত্যাবর্তন করেছেন। মাতা যশোমতী গোপালকে আরতি করে ঢোকাবেন। কেন আরতি করবেন? কেন? মায়ের ধারণা আমার এই দুধের ছাওয়াল গোপাল গেছে গহীন কাননে, বনে কাননে কত অপদেবতা আছে,
তাদের কুবাতাস আমার গোপালের অঙ্গে লাগতে পারে, তাকে আগুন দিয়ে আর অপদেবতা ছাড়িয়ে হাত মুখ ধুয়ে মুছে দিয়ে মস্তকে সুশীতল সুগন্ধযুক্ত তৈল দিয়ে পীত বসন পরিধান করিয়ে দিয়ে চরণে নূপুর দিয়ে হাতে মোহন বাসি দিয়ে গলে বনমালা দিয়ে সাজিয়ে গৃহের মধ্যে নিয়ে গেছে। রানী বাসে আনন্দ সাগরে, রানী বাসে আনন্দ সাগরে, রানী বাসে আনন্দ সাগরে।